অবশেষে বহুল কাঙ্ক্ষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি আংশিকভাবে ঘোষণা করেছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার দুই মহানগরের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মাঠের নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তাদের নেতৃত্বে সবার সমন্বয়ে ঢাকায় সাংগঠনিক বলয় গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান বলয়কে ঐক্যবদ্ধ করতে পারবেন এমন নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মহানগরেও অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করেই কমিটি দেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৪ মহানগরের নতুন কমিটি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজপথের কর্মীদের আস্থার প্রতিফলন ঘটেছে এবং যারা দায়িত্ব পেয়েছেন তারা দলের লক্ষ্য অর্জন ও নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারবেন এবং বিশ্বাস করেন তারা দলের জন্য বড় ভূমিকা পালন করতে পারবেন। বিএনপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ৪ মহানগরে নতুন কমিটি নিয়ে খুব বেশি সমালোচনা শোনা যাচ্ছে না। দুই কমিটির মধ্যে উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ছাড়া বাকি ৩ জনই আগের কমিটিতে ছিলেন। কারো কারো মতে ঢাকা মহানগর উত্তরের কমিটিতে ভারসাম্য আনা হলেও দক্ষিণের কমিটিতে অপেক্ষাকৃত জুনিয়রদের দিয়ে করা হয়েছে। এক্ষেত্রে সিনিয়ররা যাতে তাদের রাজনীতি ঠিকমতো করতে পারেন সেটি নগর বিএনপির শীর্ষ নেতাদের বিবেচনায় রাখতে নেতাকর্মীদের প্রত্যাশা। বিশেষ করে বিগত আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিলেন তাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হোক, কারণ ত্যাগীদের মূল্যায়ন না হলে আগামীর আন্দোলন নেতিবাচক প্রভাব পড়বে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান মিন্টু কালবেলাকে বলেন, নিশ্চয়ই আন্দোলন তাদের ভূমিকা দলের হাইকমান্ড মূল্যায়ন করেছে, সুতরাং কমিটি খারাপ হয়েছে তা বলার কোনো সুযোগ নেই। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমিনুল হক কালবেলাকে বলেন, বিগত আন্দোলন সংগ্রামে আমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে বন্দি রাখলেও রাজপথ থেকে সক্রিয় ভূমিকা রেখেছে মহানগর উত্তর বিএনপি। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, সবার সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব আন্দোলনমুখী নেতৃত্ব বাছাই করব। মহানগর দক্ষিণ বিএনপি হবে দলের অতন্দ্র প্রহরী। আন্দোলন সংগ্রামের জন্য ঢাকা মহানগরীকে সাংগঠনিকভাবে দুর্গ হিসেবে গড়ে তুলতে চান মহানগরের দায়িত্বপ্রাপ্ত নতুন নেতারা। আবিদ হাসান, কালবেলা।